ভাই, আমাদের জীবনটা কেমন তাই না? কারণ আমরা জীবনে কত আঘাত নিয়ে ঘুরে বেড়াই। কিছু কথা বলছি, আর একটা কথা, লাইনগুলো প্রবাস ভাইদের জন্য। আমরা যারা প্রবাসে থাকি, কাজে যাই, সকালে রাতে ফিরি, দিন রাত একই রকম চলে। মনে হয় দিন বলে কিছু নেই, কিন্তু পূজা বা ঈদের সময় যে কটা দিন ছুটি পাই, তখন মনটা একটু শান্তি পাই। পরিবারকে মনে পড়ে। কিছুটা দিন আমরা সময় বের করে এনজয় নিয়ে নিই। তাও ফের সব ছেলে না, কিছু কিছু ছেলে, কারণ সবার কষ্ট একই রকম নাই। তাই ওই জন্য সবাই ঠিক মতন এনজয়টাও পাচ্ছে না। আমাদের ঈশ্বর গরিব কেন বানিয়েছে আমরা জানি না কেউ, কিন্তু একটা কথা ক্লিয়ার বলছি ভাই, ঈশ্বর কোনোদিন ভুল করে না। এটা তুমি আগে মেনে নাও। কিন্তু আমাদের মনে হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে এরকম কেন করছে? অনেক মানুষকে তো সুখে রেখেছে, এটা প্রায় সবার মনে প্রশ্ন জাগে। কিন্তু ভাই, সত্য কথাটা কি জানো? তুমি কি কোনোদিন দেখেছো তোমার নিচে যেগুলো গরিব আছে? তুমি হয়তো এটাও মানছো যে হ্যাঁ, আমি জানি আমার করতেও কত মানুষ গরিব রয়েছে, প্রায়। কিন্তু তাও ভাই, বিশ্বাস করো, আমার যে হালাত, সিচুয়েশন প্রচুর যে খারাপ ভাই। আর একটা কথা বলছি, ক্লিয়ার শুনে যাও। মানছি তোমার প্রচুর অবস্থা খারাপ, কিন্তু কিছু করার নাই। বড় তোমাকে তার জন্য কঠোর পরিশ্রম করতেই হবে। হ্যাঁ বন্ধু, কঠোর মেহনত করতেই হবে। আমি জানি না তোমাকে এই কথাগুলো একটু মোটিভেশনাল যদি ছুঁয়ে থাকে, তাহলে আমার অন্য অন্য ভিডিও চ্যানেল ভিজিট করে দেখতে পারো। আর যদি ইচ্ছা হয়, তাহলে লাইক করে পাশে থাকতে পারো।